হযরতকে সরাসরি কখনো দেখে নাই, কারণ ওই সময় ছবির জামানাও কম ছিল এবং হযরতকে ছবিতে পাওয়াও যেত না। এখন না কিছু ছবি টবি দূর থেকে তোলা হয়, কিন্তু হযরতকে তখন কেউ চেহারা মানে প্রকাশ্যে দেখে নাই, দূর থেকে। তা আমার আব্বা হযরতকে দেখে নাই, তো হযরতের কাছে গেছে, মাদ্রাসায় গেছে, যে হযরত কোথায়? একজনে বলছে যে হযরত ওই রুমে থাকেন, যান আপনি। তো বাহির থেকে টোকা দিছে, সালাম দিছে, সালাম দেওয়ার পরে গেট খুলছে, একজন খাদেমের মতো কে যেন আসছে, একজন খাদেমের মতো, একেবারে ব্যবহার আচার খাদেম। আয়েশা বলতেছে, আসসালামু আলাইকুম হযরত রাহমাতুল্লাহ। হযরত আপনি কাকে চান? আব্বু বলতেছে, আমি মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের কাছে আসছিলাম একটা জরুরতে। উনি বলতেছেন, আচ্ছা ভিতরে ঢুকেন, হযরত আছে। তা আব্বু যখন ভিতরে ঢুকছে, উনি করলো কি, ওই যে খাদেমের মতো যিনি, উনি জুতাটা, আব্বার জুতাটা নিয়ে জুতাটা বাড়ি দিয়ে র‍্যাকের মধ্যে রেখে দিছে। তা আব্বার জুতা যারাই ধরছে, আব্বা সবসময় নিষেধ করছে যে আমার জুতা ধরার দরকার নেই। তা আব্বু ওই সময়ও নিষেধ করছিল যে আমার জুতা ধরার প্রয়োজন নাই। তারপরেও মেহমান আসছে, তো জুতা ধরে ভাঁজ করে ভিতরে রেখে দিছে। তা আব্বা মনে করছে মনে হয় ওনাকে এই ইস্তেকবালের জন্যই রাখা হয়েছে, হযরতের খাদেম হয়তোবা ওনাকে বাহির থেকে কেউ আসলে এভাবে ইহতেরাম করে, এভাবে ইকরাম করে মেহমানকে ভিতরে ঢুকানোর জন্যই হয়তোবা রাখা হয়েছে। এই জন্য জুতার ক্ষেত্রে আব্বু বেশি কিছু মনে করে নাই। তো ভিতরে গেছে, যাওয়ার পরে বসছে। তো বসার পরে হুজরত বলতেছে, বলেন কি সমস্যা? এখন আব্বু বলতেছে, আমি আমার কথাটা মুফতি আব্দুল মালিক সাহেবকে বলতে চাই, হযরত কোথায়? এখন যে নাকি জুতা, আব্বুর জুতা সোজা কইরা লেকের মধ্যে রাখছে, উনি বলতেছে, আমি আব্দুল মালিক, আপনি আমারে বলেন। আর আস্তে করে আল্লাহু আকবার। আব্বা তখন আসমান যেন মাথায় ভেঙে পড়ছে, কি বলবে আর কি করবে। সাথে সাথে দাঁড়ায় গেছে, হযরতকে জড়ায় ধরছে। হযরত, আপনি বাংলাদেশের, শুনছি আপনি বাংলাদেশের 1 নাম্বার আলেম, বাংলাদেশের প্রথম কাতারের সর্বপ্রথম আলেম আপনি, 1 নাম্বারের আলেম আপনি, সেখানে আপনি আমার জুতা ধরলেন কেন? হযরত বলতেছে, এই মুহূর্তে তো আপনি আমার মেহমান, তো মেহমানের কদর করলাম, আল্লাহ যদি ইউসিলে আমাকে কবুল করে এটা কোনো বিষয় না, বলেন আপনি কি বলেন। আমার কানে যখন এই ঘটনাটা আসছে, আমি তখন মনে মনে বললাম যে আল্লাহ, আপনার রাসূলের হাদিস সত্য, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহ আপনার জন্য যে বিনয়ী হয় আপনি নাকি তার সম্মান বাড়ায় দেন। তো এই মুফতি আব্দুল মালিক সাহেবের সম্মান এতই যদি হয়, আমরা তো এখনো কেউ চিনি না, এমন কেন? তো নবীজির হাদিস সত্য, তাও আমরা মুফতি আব্দুল মালিক সাহেবকে চিনতেছি না। দিলে আশা ছিল তখন থেকে যে হয়তোবা এই ব্যক্তির এই বিনয়টা আসলেই যদি লোক দেখানো না হয়ে থাকে, একদিন আল্লাহ তাকে মুকুটহীন বাদশা বানায় দিবে। তার সত্যতা আমি গতকালকে মসনদের মধ্যে, মিম্বরের মধ্যে আমি দেখতে পাইছি। ভাই, এটাই হলো বড়দের বড় হওয়ার গোপন তথ্য। বড় যদি হতে চাও, নিজেকে ছোট বানায় দাও। আল্লাহ আমাদেরকে ছোট বানায়, নিজেকে ছোট ভাবার তৌফিক দান করুক, বলি আমিন। বিনয়ের পাহাড় আমাদের ভিতরে রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে বলেন, আলেমদের বিরুদ্ধে ভুল লেখা সহজ, কিন্তু ওই জায়গায় যাওয়া অনেক কঠিন, ঠিক না ঠিক? আলেমদের বিরুদ্ধে লিখবো না তো ইনশাআল্লাহ, বিরোধিতা করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। বলতেছিলাম, নবীজি বললেন, আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দেয়। হাদিস জানায় দিলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। তার মানে বুঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের ব্যাপারেও সুসংবাদ দিয়ে গেছেন। তার মানে আমার নবীজি 3 নাম্বার শ্রেণী, আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত মানুষ আছে। 3 নাম্বার শ্রেণী নিয়ে আলোচনা করলাম।